নমস্কার বন্ধুরা, নতুন দিন নতুন সকালে আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। এই দেখো, সকালটা শুরু হয়েছে, বেশ অনেকক্ষণ হয়েছে। এই যে অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম হয়ে গেছে, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ মেয়ে ঘুমাচ্ছিল। আমি তো উঠি একটু সকাল সকাল, এই ধরো 6:30 7:30 নাগাদ আমি ঘুম থেকে উঠি। আর আমার মেয়ে ঘুম থেকে উঠে এই তো 8টা 8:30 এরকম টাইমে। তো আমি 6:30 7:45 সময় ঘুম থেকে উঠে আমার ঘরের যে কাজকর্মগুলো থাকে সকালের আশেপাশে সেগুলো কমপ্লিট করে ফেলি। মেয়ে ওঠার জন্য অপেক্ষায় রাখি না, কারণ মেয়ে উঠে গেলে না, মানে যে কাজটা 1 মিনিটের কাজ সেটা আমার 10 মিনিট লাগে করতে। কারণ একটা কাজ করতে গেলে ও আরেকটা কাজ করে দেয়, তো ও আরেকটা কাজ করে দেয়, এরকম করতে করতে অনেক লেট হয়ে যায়। এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে, মানে মেয়ে ওঠার আগে আগে চুপি চুপি করে পা টিপে টিপে, যাকে বলে, লাইট টাইট অন না করে জানলা দরজাটা খুলে, মানে যতটুকু কাজ করা যায় সম্পূর্ণ কাজটাই করে ফেলি। কাজকর্ম হয়ে গেছে, এখন চা বসিয়ে দিলাম, তারপরে 1 গ্লাস জল খেয়ে নিচ্ছি চাটা বসিয়ে। আর মেয়েও উঠে গেছে ঘুম থেকে, যথারীতি ওকেও ফ্রেশন আপ করে দিয়েছি। ওকে ফ্রেশন আপ ঘুম থেকে ওঠার পরই আমি ক্যামেরাটা অন করি। অ্যাকচুয়ালি এর আগে ক্যামেরাটা অন করতে পারি না, কারণ ক্যামেরা অন করা মানে লাইটটা অন করা, লাইট অন করলে ও ঘুম থেকে উঠে যাবে, এই জন্য পারি না সেটা করতে। তো ও ঘুম থেকে ওঠার পর যা যা করি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আরও একটা জিনিস কী বলো তো, আমার সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে সেরকম একটা কোনো কাজ থাকে না। কারণ কেন বলো তো, আমি মানুষটা একটু এরকম যে রাত্রেবেলা ঘুমানোর আগে রান্নাঘরটা পুরো টিপটপ করে ঘুমাতে হবে, না হলে আমার চোখে ঘুম আসে না। জানি না কেন আমার এরকম। আমার শরীর যতই খারাপ লাগুক, ভালো লাগুক, অসুস্থ থাকি, যেটাই থাকি, মানে বেশি অসুস্থ যখন থাকি সেটা আলাদা বিষয়, মানে এমনিতেই মানে মানে কী বলবো, শরীরটা একটু খারাপ লাগছে বা যেটাই হোক, নর্মাল দিন, মানে আমি খাওয়া দাওয়ার পর রাত্রিবেলা মানে আমি একদম রান্নাঘর পুরো টিপটপ করে বাসন কোসন মেজে, ডাইনিং টেবিল পরিষ্কার করে, গ্যাস টেস মানে সম্পূর্ণ কিছু টু জেড টিপটপ করে তারপর ঘুমাই, যাতে সকালে ঘুম থেকে উঠে আমার রান্নাঘরের ওই যে বাসন মাজা, এইসব পরিষ্কার করা, এইসব আমার ভালো লাগে না। সকালে ঘুম থেকে উঠে আমার একটু অন্যরকম কাজকর্ম, ওই যে যেমন ঘরে জানলাটা খোলা, তারপর ঘরটা ঝাড় দেওয়া, তারপর ওই ডাস্টবিনের যেই প্যাকেট ট্যাকেটগুলো জমিয়ে রাখি সেগুলো বাইরে ফেলা, তারপর হাত মুখ ধুয়ে ফিল্টারে জল দেওয়া, তারপর তো ফ্রেশন আপ হওয়া, এইসব কাজ করি। কিন্তু ওই রান্নাঘরে কাজকর্ম আমি ওই সেই রাত্রেই সেরে নিই, যতই রাত্র হোক, যতই তাড়াতাড়ি খাই, যতই দেরিতে খাই, সেটা আমি রাতেই সেরে নিই। তো এই দেখো, আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ব্লগটা অনেকটাই ছোট। তো এই যে চাটা খেয়ে তারপরে এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর মেয়ের জন্য একটু ম্যাগিও করে নিয়েছি। তারপর আজকে রান্না হবে ওই যে কুমড়ো পাতার বাটা, আর ওই যে পেঁপে আলু সয়াবিন দিয়ে একটা নিরামিষ সবজি। সয়াবিনটা আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এখন মা আলুটা কেটে দিচ্ছে। আর পেঁপেটাও আগে থেকে, মানে আগের দিনই পেঁপে দিয়ে একটু শুক্তো করেছিলাম মুসুরি ডাল দিয়ে, তোমরা দেখেছো, তোমাদের সাথে শেয়ার করেছি। তো তখনই পুরোটা পেঁপে মা কেটে রেখে দিয়েছিলো, যতটুকু শুক্তোতে দেওয়া দিয়েছি, বাকিটা ওই প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে দেখো মেয়ের ম্যাগি হয়ে গেছে, আর এটা দেখো প্রসাদ, ওই যে কীর্তনের প্রসাদ, এটা ফ্রিজে ছিল, এটা আজকে বের করে নিয়েছি। মা মেয়ে মিলে এটা সকালে ব্রেকফাস্ট করব। তারপরে এইদিকে দেখো মেয়েকে ম্যাগি দিয়ে দিয়েছি, ও ম্যাগিটা নিয়ে নিজে নিজে যতটুকু পারে খাক, আর আমি তো আমার কাজটা কমপ্লিট করি, তারপর ওকে দেবো খাইয়ে। আর এখানে পেঁপে আলু সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি, এটা কিন্তু একদম নিরামিষ হবে, শুকনো শুকনো। তো পেঁপে আলুটা সেদ্ধ হলে তারপর সয়াবিনটা দেবো, সয়াবিনটা তো সেদ্ধ করাই আছে। আর এইদিকে কুমড়ো পাতাটাও সেদ্ধ করে নিয়েছি। আর এইদিকে দেখো আজকে হবে কুমুরির জন্য পাতলা পাতলা করে কুমড়োটা মা কেটে দিয়েছে, ওটা ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, যখন খাবো তখন সেটা ভেজে নেবো। আর এখন মা এখানে রসুন ছুলাচ্ছে, কারণ কুমড়ো পাতার বাটাতে রসুন যাবে। এই দেখো বসিয়ে দিয়েছি কুমড়ো পাতার বাটা। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর কুমড়ো পাতার বাটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা আছে আমার চ্যানেলে, গিয়ে যাদের প্রয়োজন একবার চেক আউট করে নিতে পারো। সেরকম কিছুই না, তেলের মধ্যে শুকনো লঙ্কা আর রসুন থেতু করে ফোড়ন দিয়েছি, রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে এই যে কুমড়ো পাতাটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর সেদ্ধ করে মিক্সার করেছি, আর যখন মিক্সারটা করেছিলাম তখন কয়েকটা লঙ্কাও ওটার সাথেই দিয়ে দিয়েছিলাম। তারপরে এই তো ফোড়ন করে দিয়ে দিয়েছি, তারপর লবণ হলুদ দিয়ে এই যে ভালো করে তেলটা একটু বেশি দিতে হয়, শুকনা শুকনা হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি। বাস, তারপর তো গ্যাস ট্যাস পরিষ্কার করে একদম পুরো টিপটপ বাসন কোসন মেজে, তারপরে এই জায়গাটা দেখো এখন একটু ঘিঞ্জি টাইপটা কম হয়েছে, বাসন কোসন মাজা কমপ্লিট, এক ঝুড়ি বাসন হয়েছে। তারপর এদিকে মেয়ের জন্য স্নানের জলও নিয়ে নিয়েছি, মেয়েকে এখন স্নান করাবো, আর এই কাজটাই বাকি আছে, মেয়েকে স্নান করিয়ে আমি স্নান করব।
ঘর মোছা, আমি স্নান করব। তারপরে এদিকে দেখো রান্নাবান্নাটা শেয়ার করি। এই যে এটা হলো কুমড়ো পাতার বাটা, এটা ফাইনাল লুক, দেখে নাও তোমরা। কি সুন্দর হয়েছে না দেখতে, খেতেও দারুণ হয়েছে। তারপরে এই যে দেখো পেঁপে আলু সয়াবিনের একটা নিরামিষ সবজি, এটাও দারুণ হয়েছে, রুটির সাথে তো এই সবজিটা দারুণ লাগে। আর এটা হলো চিকেন মেয়ের জন্য। টেবিল পুরো পরিষ্কার করে নিয়েছে। আর এইদিকে দেখো ছেলে মেয়ে দুটি কী করছে, আমার মা বসে বসে ওদেরকে পাহারা দিচ্ছে, আর এই ভাই বোন এরা দুজন খেলা করছে এখানে। ও এখন রোদ্দুর এখন আসলো স্কুল থেকে, এসে দেশটা স্কুলে এই যে বোনের সাথে একটু খেলা করছে। এখন করবে স্নান, স্নানের জল টল নিয়ে নিয়েছে, 5 মিনিট টাইম দিয়েছে ওদেরকে খেলা করার জন্য। আর ততক্ষণে আমি মোটরের জলটা উঠিয়ে নিচ্ছি, আর ওরাও ওদের মতো খেলাটা সেরে নিক। তারপর দেখো ছেলে মেয়ে দুটিকে স্নান করিয়ে বাস ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে এখন চলে আসলাম আমরা লাঞ্চ করব। এই যে ব্যাটারটা গুলে নিয়েছি, এখন করব কুমুরি। তেল বসিয়ে দিয়েছি কড়াতে, বসিয়ে এই যে প্রথম রাউন্ডের কুমুরি দিয়েছি কড়াতে। কুমুরিটা ভেজে আমরা দুপুরে লাঞ্চটা করব। দেখো কি সুন্দর করে ফুলে উঠেছে পকোড়াগুলো, খুব ভালো হয়েছে খেতে। আর আমার তো এমনিও ভীষণ ভালোবাসি, আমি আমার মেয়ে ভীষণ ভালোবাসি। তারপরে এই দেখো মিষ্টি আলুটা, যেটা আগে সেদ্ধ করে রেখেছিলাম, তোমরা দেখেছিলে গ্যাসের মধ্যে ওই যে প্রেশার কুকার বসানো আছে, ওই প্রেশার কুকারে মিষ্টি আলুটাই সেদ্ধ করে রেখেছি সকালবেলা। তারপরে এখন আমার দিদি অফিস থেকে আসলো বিকেলবেলা, তো মা মিষ্টি আলুটা খোসাটা ছড়িয়ে দিচ্ছে। তারপর আমরা সবাই খাবো। এই যে বসে গেছে এখানে ছেলে মেয়ে দুটিকে নিয়ে আমার দিদি। তো আমরা এখন খাবো মিষ্টি আলু খাওয়া দাওয়ার পর মা আর দিদি গেছে একটু বাজার করতে, আর আমি ছেলে মেয়ে দুটিকে নিয়ে ঘরে আছি। ওরা ভাই বোন দুজন মিলেমিশে খেলা করছে। দেখো ওদের দুজনের মধ্যে না কত ভালোবাসা, দেখেও বেশ মনটা ভরে যায়। আমি শুধু সবসময় একটা কথাই বলি, বাবা সারা জীবন এইভাবেই ভালোবেসে থাকিস দুজনে ভাই বোনে, মানে ভাই বোন দুজনের মধ্যে না সবারই, আমি আমার ছেলে মেয়ে দুটির কথা বলছি না, সবার মধ্যেই ভালোবাসাটা সারা জীবন থাকা উচিত। আর কিছু থাকুক আর না থাকুক, এইগুলোই সারা জীবন থাকে। দেখো ওরা মানে কি বলবো, ওদের ভাই বোন দুজনের জন্য এত ভালোবাসা, এত টান, মানে কাউকে একটা কিছু দিলে হবে না, ও সঙ্গে সঙ্গে বলবে গুনগুনেরটা কোথায়, আমার মেয়েও বলবে ভাইয়াকে দাও। মানে ওটা আমার ভীষণ ভালো লাগে, ওরা দুজনকে ভীষণ ভালোবাসে, মানে কি বলবো। তো ওরা করছে খেলা, আর আমি বসে বসে ওদেরকে পাহারা দিচ্ছি। আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওতে কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একবার শেয়ার করে দিও। আর আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই